আমাদের গাড়ি ছুটে চলছে ভাটিয়ারি সড়ক ধরে। এটি বড়দিঘির পার হতে ভাটিয়ারি গেট পর্যন্ত। এ যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিস্তীর্ণ এই লীলাভূমি যতই দেখি মন ভরে না। দুপাশে পাহাড় আর লেকের মাঝে যে রাস্তা ছুটে চলেছে তা বাংলাদেশ সেনাবাহিনীর অবদান। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ আর অন্যদিকে নিরাপত্তা। ভাটিয়ারির এই জায়গা আসলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমি যখন জাহাজ কাটা আর ফার্নিচারের দোকানে সুন্দর সুন্দর রাখা ফার্নিচারগুলো দেখতাম, আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতাম আর বুঝতে পারতাম আমি বাসার অনেক কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা আমি কখনোই চিনতাম না। এটা কি সীতাকুণ্ড নাকি মিরসরাই? প্রতিবারই একটা গোলক ধাঁধায় পড়তাম আমি বুঝতেই পারতাম না এটা কোন জায়গা।
প্রতিবারই আমি এই ব্রিজটা মিস করি। যতবারই আমি ক্যামেরা বন্দি করব বা একটু ভালোভাবে দেখব, আমি দেখতে পাই না। আমি মিস করে ফেলি। ক্রস করার পরে আমার মনে পড়ে ব্রিজের কাছে এসেছি। আমরা গাড়ি থেকে নেমে স্থানীয় বাজার থেকে কিছু জিনিস কিনছি। যেখানে বেড়াতে যাব সেখানে যাবার জন্য কিছু কিছু জিনিস কিনে নিলাম, সাথে ফল, মিষ্টি জাতীয় খাবার আর যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিচ্ছি। এত বড় বড় ললিপপগুলোর আসলে কী কাজ? কেউ কি আসলে খায়? অনেক গরম পড়ছিল। বাড়িতে পৌঁছার সাথে সাথে শরবত, মালতা, ডিম পিঠা আরও অনেক নাস্তা নিয়ে এসেছে। আমি শুধু ডিম পিঠাটা দেখালাম আপনাদের জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট করি। সন্ধ্যায় আমার মামা, অর্থাৎ খালু বলেন অনেকে, মামা বলেন, আমার খালু একটু অসুস্থ, ওনাকে দেখতে এসেছিলাম। আসার পথে এত ঝড় তুফান শুরু হয়, কারেন্ট ছিল না। ঝড় তুফানের মধ্যে দৌড়ে দৌড়ে এসেছি। আসার সাথে সাথে অনেকগুলো নাস্তা দিয়ে রাতে আমাদেরকে থাকার জন্য জোরাজুরি করলো, কিন্তু আমরা ছিলাম না। অন্য খালার সাথেও দেখা করতে হবে, তাই ওনার বাড়িতে চলে এসেছি। যেহেতু একটু তাড়া ছিল তাই থাকতে পারিনি। ওনারা একটু অভিমান করেছে, তারপরও কিছু করার নেই। এখন আমার কাজিন তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। বাড়িটার কাজ এখনও সম্পূর্ণ হয়নি, মাত্র নতুন বাড়ি করছে। সব কাজ এখনও এলোমেলোভাবে আছে। মোটামুটি কিছু কাজ কমপ্লিট করে তারা এই বাড়িতে উঠেছে। বাকি কাজগুলো আস্তে আস্তে সম্পন্ন করবে। আর ফার্নিচার এখনও তোলেনি, যেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি তাই ফার্নিচারগুলো এখনও তোলা হয়নি। এখন যাচ্ছি আমরা পেছন সাইডে। একটা কিচেন দেখতে পাচ্ছেন বাড়ির সাথেই অ্যাটাচ করা। আর একটা কিচেন এই যে সামনে দেওয়া আছে, একটা গলি দিয়ে তারপর আরেকটা কিচেন করেছে। এটাতে হয়তো বেশি রান্না বা লাকড়ির চুলা, গ্যাসের চুলা সব কিছুই দেয়া থাকবে। এই যে এখন আপাতত মুরগি রেখে দিয়েছে, মুরগির ঘরও করেছে আলাদা করে। পরে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর মুরগির ঘরে মুরগি ধরবে। ওইদিকে আবার আরেকটা পাশে লাকড়ি রাখার জন্য আরেকটা স্টোর রুমও করেছে। এক খালার বাড়িতে এত এত নাস্তা করে এসে পেট এত ভরে গেছে, আর খাবার মতন কোনো জায়গা ছিল না পেটে। এখানেও খালা অনেকগুলো নাস্তা রেডি করে ফেলেছে। এখন এই নাস্তাগুলো রেডি করতে দেখে নিষেধ করছিলাম, উল্টো বকা খেয়ে আসছি কতগুলো, যে এখন না খেলে কখন খাবো। তাহলে কয়েকদিন থেকে তারপর খেয়ে এরপর যেতে হবে। খালার কাছ থেকে বকাও খেলাম, ওনাকে বুঝিয়ে বললাম যে আমরা খেতে পারবো না, আর অন্য সময় এসে কিছুদিন বেরিয়ে যাব। এখন বেড়ানোর আসলে সময় বা সুযোগ নেই। খালাকে কোনো রকম বুঝিয়ে আমরা আবার ভাবিদের বাড়িতে চলে এসেছি রাতের বেলায়। পরদিন সকালবেলা 10টার দিকে ভাবি দেখি আমার সামনে এই শসা তুলে এনে দিয়েছে। এটা নাকি তাদের গাছের একটাই শসা ছিল।
এই পাথরটা সুন্দর তো, এটা কোথেকে আনছে? কে আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ উড়ে গেছে। ওই যে বড় ধরনটা দুটো না ধরো, তুমি ধরো এই যে দেখছো, দেখা যাচ্ছে সবগুলো একসাথে। নতুন লেবু আনছো, লেবু খাই বেশি ফেলছে না। খাবি এদের কি সকালবেলা ঘুমের ঝোঁকটা ভাঙে নেই? জগিং করতেছে, জগিং করতেছে সত্যি সত্যি। ঠিক আছে, একটু বের হলেই দিকে আসে, আর কোনো দিকে যাওয়া না। অনেক ভালো আছে। ভাবি তাল গাছের তালগুলো দেখাচ্ছিল আর কাঁঠাল দেখাচ্ছে, বলছে 10-15 দিন পরে আসলে এগুলো সব তুমি খেতে পারবে। আমি যেন এসে পড়ি। সে জানে যে এই জিনিসগুলোর প্রতি আমার অন্যরকম একটা টান আছে, তাই বারবার বলে মনে করে দিচ্ছিল। বাসায় ঢুকার সাথে সাথে আচার নিয়ে আসছে আর বলছিল আচারগুলো খাও, অনেক টেস্ট হয়েছে আচারগুলো। তোমাদের কারণ আছে? আচ্ছা, আর কিসে প্রজেক্ট বললাম? তোমাদের মাছের প্রজেক্ট আছে? ও আচ্ছা আচ্ছা, আর কিছু নেই? প্রজেক্ট আছে, কেরান আছে না? ও চলে গেছে কেরান। আর তোমাদের কি মাদ্রাসা আছে একটা, তাই না? তোমাদের মাদ্রাসা নেই? মা আব্বুর মাদ্রাসা আছে? ভাইয়ারও আছে? ও তোমার ভাইয়ার মাদ্রাসা আছে, তোমার আব্বুর মাদ্রাসা আছে? আচ্ছা, তুমি না আমি কে খাবে? আমি কে খাবে? হ্যাঁ আলা ভর্তা আমার বাবা
ও বাবা, গরম ধরছে। আমি বলো হ্যালো বন্ধুরা, আমরা এখন পিঠা খাচ্ছি। বলো তো। বিকেলে আবার তাল পিঠা বানিয়েছে আন্টি, সেই তাল পিঠা খেয়েছি। একটু পরে এই 4টা নাড়ু ছিল বাসায়, এই 4টা নাড়ু আর কিছু আমের আচার সাথে দিয়ে দিয়েছে। ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো, যারা আমার ছোট ছোট শখ আবদারের প্রতি এতটা খেয়াল রাখে।